শুভ রথযাত্রা বন্ধুরা। আজকে আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই রথযাত্রার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো এখানে দেখছো জুম করে দেখানোর কারণ এই যে নতুন ফুলটা দুই গোপুদের সামনে ওদের কিন্তু দিদিভাই দিয়েছে, মানে আমার দাদার মেয়ে। ও একটু ঠাকুর ফুল এগুলো খুব ভালোবাসে। আর এখানে যে মিষ্টিটা দিয়ে পুজো দেওয়া হয়েছে গোপুসোনাদের, এটা কিন্তু ওর মাসির তরফ থেকে। মানে আজকে রথের দিন দিদি এসেছিল, তো ওই যে দিদি বসে ফোন দেখছে, তো ও বলছে গোপুরদের জন্য খালি হাতে যাব, আজকে রথ রয়েছে। তো ও মিষ্টি নিয়ে এসছে, সাথে রসমালাইও আছে, তো সেটা সন্ধেবেলায় দেবো এটাই ভাবছি। তো এখানটায় দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই যে এটা কিন্তু আমাদের দ্বিতীয় দিন। তো ফুল দেখেই বুঝতে পারছো একটু ফুল চেঞ্জ হয়েছে, আর ফল টল আছে। আর আমি এই গুজিয়াটা অ্যাড করেছি আমার তরফ থেকে, আর আজকে ফুল কম হয়েছে। আর এই দেখো সন্ধেবেলা কালকে রথটা আমার তুলে দিয়ে গেছে আমার দাদার মেয়ে, পিমনি তোমাদের ঘরে থাকবে। তো আমি বলছি কোথায় থাকে জগন্নাথ, মাসির বাড়িতে না পিসির বাড়িতে? বলছে আজকে থেকে তুমি ওদের মাসি। তো সবাই জগন্নাথ দর্শন করে নাও, তাদেরকেও একটু ফুল দিয়েছি আর ফল মিষ্টি দিয়েছি। তো ইচ্ছা আছে যে কদিন থাকবে সে কদিন, 7 দিন থাকলে 7 দিনই 7 রকম ফল নাকি দিতে হয়, তো সেটাই দেব। তো আমি কিন্তু এখানে প্রত্যেক দিনের ভিডিও করিনি, কিছু কিছু করে যেদিন মানে পেরেছি যখন, কারণ মন মেজাজও অত ভালো না আর শরীরটাও ভালো ছিল না। আর এটা হলো আজকের ভিডিও। তো এখানে দেখো আমি একটু বারাসাত গেছিলাম বলে সেখান থেকে নিয়ে এসেছি। এটা কি বুঝতে পারছো দেখে কি মনে হচ্ছে? এটা কিন্তু মিষ্টি নয়, এটা জাম। এই সময় যে জাম পাবো আমি ভাবতে পারিনি। আর আজকে কিন্তু খুব সুন্দর করে সাজাতে পারিনি হাতের যন্ত্রণার চোটে, তোমরা বুঝতেই পারবে আর দেখতেও পারবে। তো যেরকম পেরেছি, যেহেতু ব্যান্ডেড বাঁধা, সেইভাবে ফুল আমি দিতে পারছি না, যতটা সম্ভব হয়েছে ততটা আমি দিয়েছি। আর এই যে প্যাকেটে অনেক জাম আছে, অনেকটা বেশ বড় বড়, আর পেয়েছি নিয়েও চলে এসেছি। তো বন্ধুরা, অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না কিছু সমস্যার কারণে। তো তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি মোটামুটি, আবার সবটা শেয়ার করিও না। তো যাই হোক, রথ শুরু হওয়া থেকে আজকের দিন অবধি কিছু কিছু মানে ভিডিও রেখেছি, প্রত্যেক দিনের সম্ভব হয়নি। তো আজকে হাতে ব্যথার কারণে ঠিকভাবে কিন্তু আমি পুজোর সময় ফুল সাজিয়ে দিতে পারিনি। তোমরা জানো আমি খুব সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে পুজো করি, এটা আমার কাছে খুব ভালো লাগে। আজ দিতে পারিনি হাতে ব্যথার কারণে। আর আজ আমি সকাল সকাল হনুমান মন্দিরে পুজো দিয়ে এসেছি। আর আজকে পুরো উপোস ছিলাম। অন্য সময় কি হয়, আমি সন্ধ্যেবেলা মানে ধূপ মোম দেখিয়ে আসি আর তাকে আমার তরফ থেকে কিছু দিয়ে আসি, সামান্য কিছু। আজকে আমি কিন্তু একদম ঘি অঞ্জলি দিতে পেরেছি, আমার ভীষণ ভালো লাগছে। আর আমার কি বলতো, হাতে একটু সমস্যা হয়েছে, তার জন্য আমাকে একটা টিটেনাস নিতে হয়েছিল, তো সেটাও নিতে গেছিলাম। একেবারে নিয়ে পুজো দিয়ে বাড়ি ফিরেছি। তো সাথে আরও অনেক কাজ করেছি। আর আজকে এই যে জামটা নিয়ে এসেছি সেটা কিন্তু বারাসাত থেকে। এই সময় এখনও যে জাম পাওয়া যায় আশা রাখিনি। আর এবছর আমরা জাম খেয়েছিলাম কোথায় যেন, ও বোলপুরে গিয়ে। আর জাম খাওয়া হয়নি, জামটা আমার ভীষণ প্রিয়। তো তোমাদের দাদাভাই ফার্স্ট এবছর আজকে জাম খেয়েছে, তো ওকে দেওয়া হয়েছে। আর আমি খাইনি এখনও, তো খাবো। জামগুলো বললো মিষ্টি, যে মানে কাকুটার থেকে কিনেছিলাম, উনিও বলেছিল মিষ্টি হবে। তো যাই হোক, ওখানে একটা দরকারে গেছিলাম, তো জামটা চোখে পড়েছে, নিয়ে নিয়েছি। আরও কিছু আনতে পারতাম, সেগুলো গাছের ব্যাপারে, কিন্তু ওইখানে দোকানটায় লোকটা ছিল না। তো যাই হোক, আর তোমাদেরকে দেখাচ্ছি আমার নখটা কতটা কি বুঝতে পারবে, হাতটায় দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কি হয়ে গেল। আমি ভাবতে পারিনি এরকম হবে, বাট হয়েছে কালকে রাত্রে, আজকে দেখতে পাচ্ছি। কিন্তু কালকে যখন হয়েছিল তখন ভীষণ যন্ত্রণা করছিল, মানে সাথে মাথাটাও যন্ত্রণা করছিল, কিন্তু বুঝতে পারিনি। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই, নাহলে এইভাবে বুঝতে পারবে না। আর এবার আমার ভালো লেগেছে কি, যে পুরো জগন্নাথ ওরা আমার বাড়িতে এসছে। তো এটা আমার দাদার মেয়ে রেখে গেছে, বিশ্বাস করবে না, ও এত পাকা। ও বলছে যে, আমি বলছি মা কার কাছে থাকে ওরা, মাসির বাড়িতে না কোথায়? তো বলছে তোমার কাছে থাকবে। তা আমি তো তোদের পিমনি হই, আমি তো মাসিমণি হই না। বলছে তুমি এখন ওদের মাসিমণি হয়ে গেছো, তো সেই কারণে তোমরা দেখতেই পেয়েছো। তো সেও চেয়েছে, ভগবানও চেয়েছে, আর ও
রেখে গেছে। তো লাস্টের দিন কি হয় দেখা যাক। প্রতি বছরই হয় সেটা, আমার পিসিদের ঘরে ওরাই করে। তো জানি না এই বছর ঠাকুর কি চায় কি হবে। তো চলো নখটা দেখানো যাক, দেখো তোমরা কি অবস্থা হয়েছে। এই যে আমার আঙুলটার অবস্থা, এই যে ব্যান্ডেড ছিল, তো আমি কাজ করতে পারছিলাম না, তাই খুলে দিয়েছি। এখান দিয়ে রডটা ঢুকেছে একটা ছোট্ট, সেই রডটা গিয়ে এই যে দেখো নখে, বুঝতে পারছো তোমরা যে লাল হয়ে রয়েছে, যে এটা নখটা দাঁড়াও, এই যে পুরো ওই যে যেটা কালো হয়ে আছে রডটা ঢুকে ওখানে গিয়ে বাড়ি খেয়েছে, ভীষণ যন্ত্রণা। এই যে এখান দিয়ে ঢুকেছে, কীভাবে কত প্রেশারে আমি মানে চাপ দিয়েছিলাম যে এখানটায় রডটা ঢুকে গেছে ছোট্ট গাড়ির। তো সেই কারণে আজকে টিটানাস নিতে হলো, আর ওষুধ তো দিয়েছে এক গাদা। পুরো শুকনো বিপদ অ্যাকচুয়ালি, সময় খারাপ হলে যা হয় আর কিছুই না।